দর্শক আজ আর এগিয়ে গই চট্টগ্রামত প্রথমবারের মতো টেসল বাংলাদেশ এবং অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উদ্যোগ প্রশিক্ষণ কর্মশালা যেটা মূলত অংশগ্রহণকারী অকল শিখিব আন্তর্জাতিক মানের প্রযুক্তি নির্ভর সর্বাধুনিক শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি। আমরা কতটি শ্রেষ্ঠত্বের অধিকারী। 30 আগস্ট শনিবার নগরের আগ্রাবাদের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল টেসল বাংলাদেশ চট্টগ্রামের গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ এবং টেসল বাংলাদেশের যৌথ উদ্যোগে 3 পর্বের এই আয়োজনের প্রথম পর্বে ছিল শিক্ষক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এবং দ্বিতীয় ও তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ। আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রথমবারের মতো অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ ও টেসল বাংলাদেশ একসাথে যৌথ প্রশিক্ষণের আয়োজন করেছে এবং এই প্রশিক্ষণে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। Now we all are eagerly waiting for your next response and next call. এছাড়াও এই আয়োজনে ফোনিক্স, ফনেটিক্স, স্পোকেন ইংলিশ, প্রেজেন্টেশন, মেন্টাল অ্যারিথমেটিক, এআই এবং বেসিক কোডিং, গুগল টেক শেখার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সহজ পদ্ধতি সহ বিশ্ব নাগরিক বিনির্মাণে শিক্ষক ও অভিভাবকের নানা ধরনের করণীয় তুলে ধরা হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং টেসল বাংলাদেশ চট্টগ্রামের ব্রাঞ্চ ডিরেক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন এবং এই আয়োজনের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ। আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু শর্টেজ আছে, কিন্তু আমরা এটা জানি না, অনেক সময় অবচেতন মনে সচেতনভাবে ভুল করে ফেলি, আমি বুঝতে পারি। এছাড়াও প্রশিক্ষক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইয়াসির, যিনি শিক্ষণ এবং শিক্ষণের সর্বাধুনিক ও বিশ্বমানের কিছু পদ্ধতি ও কৌশল উপস্থাপন করেন। আমি খুবই আনন্দিত, খুবই লাকি বলবো এখানে শিক্ষা ব্যবস্থায় টেসল বাংলাদেশের মাধ্যমে যদি একটু আমরা ভূমিকা রাখতে পারি, উইল বি রিয়েলি গ্ল্যাড, হ্যাপি অ্যান্ড চিটাগং রিয়েলি উইল ডু গ্রেট। আমি খুবই মনে প্রাণে বিশ্বাস করি ইট উইল বি এ গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য সিটি ফ্রম টেসল। এছাড়া আমন্ত্রিত অতিথিরা জানান অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ এবং টেসল বাংলাদেশের যৌথ উদ্যোগে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর আয়োজনে তারা আনন্দিত। এটা আসলে একটি অসাধারণ প্রোগ্রাম। এটা কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষকতা করেন এবং শিক্ষা দেন, সেখানে ছাত্রদের মনোযোগ আকর্ষণ এবং মানে উৎফুল্লতার সাথে আনন্দের সাথে কিভাবে এই শিক্ষা দেওয়া যায় সেই বিষয়ের উপরে এই প্রশিক্ষণটা ছিল। এটি একটি অসাধারণ এবং ভবিষ্যতে আরো এরকম অধ্যক্ষ জয়নাল স্যারের এই সহযোগিতা এরকম আরো অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করি। ইংরেজির গুরুত্ব অনেক বেশি, যেহেতু উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে ইংরেজি বাধ্যতামূলক। এছাড়াও এই আয়োজন সম্পর্কে অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, আমরা চাই টেসল বাংলাদেশের হাত ধরে চট্টগ্রামের শিক্ষার্থীরা দেশ এবং কালের ঊর্ধ্বে বিশ্ব নাগরিকে রূপান্তরিত হবে এবং বিশ্বমঞ্চে তারা ইংরেজি শিক্ষায়, প্রযুক্তি শিক্ষায় এবং গণিত শিক্ষায় তারা সফলদের চেয়েও সফলতম স্থানে নিজেদেরকে তারা পৌঁছে দিবে। এই লক্ষ্য থেকে আমরা কাজ করছি। এবং এই আয়োজনে পিবিআই কর্মকর্তা ইন্সপেক্টর মর্জিনা আক্তার মঞ্জু, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরমান হোসেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব সহ নগরীর প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে শিক্ষায় ও সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। 3000-এর বেশি দর্শক শ্রোতার বর্ণাঢ্য এই আয়োজনে 2025 শিক্ষা সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 22 জন কৃতি শিক্ষার্থীকেও ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে আরো অনুপ্রেরণা যোগাবে। আমরা যে পদ্ধতিতে বাংলাটা শিখেছি, ঠিক একই পদ্ধতিতে ইংলিশটা যদি শিখতে চাই, তাহলে আমাদের একটা ব্যারিকেড হলো আমরা বাংলা ভাষায় প ট ক এর ব্যবহারটা বেশি আছে, কিন্তু ইংলিশে প ট ক এর পরিবর্তে আমরা প এর উচ্চারণটা ফ এর মতো, ট এর উচ্চারণ ঠ এর মতো, ক এর উচ্চারণটা খ এর মতো। এইটা থেকে বের হয়ে আসার জন্য ইয়াসির স্যারের যে একটা আয়োজন, অর্থাৎ ফনিক্স এবং ফনেটিক্স বেস যে পড়াশোনা, ইংলিশের আসলে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা যে উচ্চারণটা আসলে চেঞ্জ হয়ে যাবে আমরা যদি এই টেসল বাংলাদেশে আসি। C+ TV চট্টগ্রাম।